আমার সব ভাই বোন দাদাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর সব গুরুজনদের প্রণাম জানাই। ঈশ্বরের কৃপায় ও দয়া আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া খুব ভালো আছি। আমার এই ভিডিও আপনাদের শুধুমাত্র উপকারের জন্য। আপনারা উপকৃত হলেই আমার জীবনের সার্থকতা। আমি ক্লাস 8-এর অঙ্ক কোষে দেখি 14 এই চ্যাপ্টার অঙ্ক আমি মধ্যে 3-এর 12 নম্বর অঙ্কটা বলবো। আমি 12 নম্বর অঙ্কটা করে দেখাবো। তার মধ্যে আমি হচ্ছে শুধুমাত্র মিলির টার্ম কীভাবে করতে হয় ওটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব, যেন বেসিক স্টুডেন্ট যে মাথায় যে ঢুকে যান মিলির টার্ম উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয়। আমি এখানে হচ্ছে 3-এর হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় ও তৃতীয় রাশি, 3টা রাশি আছে। তার মধ্যে প্রথম রাশিটা ভালো করে বুঝিয়ে দেবো উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয়। উৎপাদক উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় ওটা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। আমি করে রাখছি আগেতে সুবিধার জন্য। সময় খুব খুব অল্প সময় আছে, তো এই জন্য অল্প সময়ের মধ্যে করবো। দেখো ভাই বা বন্ধুরা, দেখো এখানে ক্লাস 8-এর অঙ্ক কোষে দেখি 14 হচ্ছে আমি প্রথম রাশি অঙ্কটা করছি। প্রথম রাশি SQ, তারপরে আছে -3x² -10x। এবার এর মধ্যে থেকে ভাই বা বন্ধুরা দেখো এখানে হচ্ছে এখানে তোমার যে SQ -3x² -10x, এর মধ্যে ভাই বা বন্ধুরা দেখো এখানে প্রথমে এক্সের পাওয়ার কত আছে, এখানে এক্সের পাওয়ার এখানে 3 আছে, তারপরে এক্সের পাওয়ার কত 2 আছে, তারপরে এক্সের পাওয়ার কত এক্স মানে একটা আছে। তাই মানে সর্বপ্রথমে আমার ফার্স্ট মান হচ্ছে টার্গেট হচ্ছে এখান থেকে কমন যাবে কি না। কমন যাচ্ছে। এবার কমন আমাকে দেখতে হচ্ছে যে এখানে 3টা 2টা 1টা, তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কমন যাচ্ছে। সবার শেষের দিকে যে ছোট এক্স বা একটা, এর মধ্যে সবথেকে পাওয়ার কোনটা ছোট, এখান থেকে আমি একটা এক্সই কমন নেব। তাহলে যখন আমি দেখবো যে পাওয়ার এখানে কটা 3টা 2টা 1টা, সবার শেষে যেটা কম পাওয়ার থাকে কমন কাকে বলা হয়। কমন সবসময় 3টা রাশিতে যেন এক থাকে, একই থাকে। যখনই থাকবে এক তখনই আমরা কমন নিব। এবার কমন নিতে এখানে তাহলে আমি সবার শেষে আছে ভাই বন্ধুরা দেখো এক্স কমন নিয়েছি। এক্স কমন নেওয়ার পর দেখবো এই 3টার মধ্যে একটা এক্স চলে গেলে কটা থাকে দুটোর মধ্যে একটা এক্স চলে গেলে একটা, আর হচ্ছে এখানে এক্স চলে গেলে 10। এবার আমাদের টার্গেট কি, আমাদের ভাই বন্ধুরা এখানে আমার মোট টার্গেট হচ্ছে মিডিল টার্ম উৎপাদক বিশ্লেষণ কাকে বলা হয়, উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবো। এবার করতে গেলে আমাকে ফলো করতে হবে প্রথম x² আগে কিছু না থাকলে +1 আছে, আর সবার শেষে আছে -10। তা উৎপাদক বিশ্লেষণ করতে প্রথম টার্গেট আমাদের থাকবে এই 10 আর এখানে +1। এই এক্সের আগে কোনো অঙ্কের ক্ষেত্রে এখানে 2 থাকে, 3 থাকে, 4 থেকে 5 থেকে, কিন্তু এই অঙ্ক ক্ষেত্রে শুধুমাত্র 1 আছে। তাহলে 1 আর আমি 10 -10কে গুণ করবো। ভাই বন্ধুরা দেখো এখানে +1 আর -2 সরি -10 +1 আর গুণ -10 গুণ করলে হচ্ছে তোমার হচ্ছে -10। এই 10টাকে আমি কী করবো, লসগু করবো। লসগু করেছি ভাই বন্ধু দেখো করলাম 5 × 10। এবার মিলটা করতে গেলে আমি করেছি, আমি এই মিলটা করতে গেলে এখান থেকে আমি দুটো সংখ্যা মানে খুঁজে নিতে হয়, এমন দুটো সংখ্যা নিতে হবে যেন যোগ বিয়োগ করে হতে হবে -3x, আর গুণ আর যে দুটো সংখ্যায় গুণ করে হতে হবে -10। এই যে এই ফিগারটা -10। তাহলে আমি এখান থেকে আমি 10কে লসগু করেছি, 5 × 10। এবার 10-এ দেখো 5 2 × 10, তা 5-এর মধ্যে 2 বাদ আমাকে মিলাতে মোট কথা আমাদের এখানে টার্গেট থাকবে -3x। এটা আমার মিলাতে কোনো যেভাবে হোক মিলাতেই হবে। আর মিলেছি কীভাবে দেখো ভাই বন্ধুরা, প্রথমে আমি নিয়েছি লসও করেছি, লসের মধ্যে থেকে আমি লসের মধ্যে 5 আর 2-এর মধ্যে দেখো বিয়োগ করেছি আমি কত 3। কিন্তু এখানে ব্যাপার আছে আবার একটা, এখানে প্লাস মাইনাস করলে হবে না, এখানে প্লাস মানে করে আমাকে মিলাতে হবে -3x। তাহলে আমি এই জন্য আমি করেছি এখানে -5 আগে দিয়েছি মাইনাস, তারপর প্লাস। কী জন্য দিয়েছি মাইনাস, যেহেতু এখানে আছে দেখো ভাই বন্ধুরা -5, এই জন্য আমাকে দিতে হলে এখানে -5 যেন যোগ বিয়োগ করে -3 যেন হয় যেন, এই জন্য আমি দিয়েছি -5 আর +2। -5 মধ্যে +2 বাদ দিলে কত আছে -3। তাহলে এখানে মিলে গেলো ভাই বন্ধুরা দেখো ভালো -3 মিলে গেল। তাহলে এখানে আবার -5 আর +2 গুণ করলে কত হচ্ছে, গুণ করে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস, 5 × 10। তাহলে আবার এই দুটোর সঙ্গে গুণ করে হতে হবে -10। এই যে প্রথমে দেখিয়েছি আপনাকে +1 গুণচুন -10, এই দুটো গুণ করে -10। তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমি কী করবো, টার্গেট কি আমাদের থাকবে, প্রথমে টার্গেট থাকবে এখানে এক্সের আগে 1 আর 10-এ কী করবো, গুণ করবো। গুণ করার পরে কী করবো, আমি ওই দুটোর সংখ্যাকে লসও করবো। লসও করে 5 × 10 হচ্ছে, ও 5 × 10-এর মধ্যে দুটোর সংখ্যা এর মধ্যে থেকে আমি খুঁজবো ভালো করে। 5-এর মধ্যে 2 বাদ দিলে হচ্ছে -3,
তাহলে এখানে আমাকে মোট কথা এখানে দূরের সংখ্যায় গুণ করার পর এখান থেকে খুঁজতে হবে দূরের সংখ্যা, এমন সংখ্যা দিতে হবে যেন দূরের সংখ্যায় যোগ বিয়োগ করা হয় -3x, আবার এই ওই উৎপাদক বিশ্লেষণের লসুর মধ্যে থেকে এমন দূরের সংখ্যা নেব যেন যোগ বিয়োগ গুণ করে হয় যেন -10। তাহলে আমি দূরের সংখ্যা পেয়েছি কি কি, তাহলে দেখো ভাই বন্ধুরা দেখো -3x আর লিখবো না, আমি এই জায়গাটা আমি এই ফিগারটা লিখবো না, এর পরিবর্তে আমি লিখবো a স্কোয়ার -5x + 2x -10, সামনে পিছনে থাকবে, এর পরিবর্তে শুধু আমি লিখলাম -5x + 2x। তাহলে -5 দেয় +2 বাদ দিলে কত -3x, আবার মাইনাস প্লাসে গুণ করলে কি হচ্ছে এখানে দেখো ভাই বন্ধুরা -10। তাহলে আমার মিলটা হয়ে গেছে, সঠিক করেছি আমি। এইবার কী করতে হবে, এখান থেকে কমন নেবো আমরা ভাই বন্ধুরা, দেখো এইখান থেকে কমন নেবো, এইখান থেকে কমন নেবো, দাগ দিলে আমার সুবিধা, পরে মুছে দেবা, বোঝার সুবিধার্থে আমাদেরকে দাগ দিতে হবে। এবার কী করলাম, দুটো এখানে এক্সে পাওয়ার দুটো আছে, এখানে এক্সে পাওয়ার একটা আছে, তাহলে দুটো এখানে কমন যাবে, তাহলে এক্স আছে, তাহলে ছোটো এক্সটা কমন নেবো, ছোটো এক্স কমন নিলে থাকলো, দেখো দুটোর মধ্যে একটা চলে গেলে একটা এক্স পরে থাকলো, তাহলে মাইনাস, এবার 5xের মধ্যে এক্স চলে গেল, তারপরে পরে থাকলো 5, আরেকটা প্রসেসও করা যাবে, এক্স স্কোয়ারকে আমি এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকবে এক্স, 5xকে এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকবে শুধু 5, হয়ে গেলো কমপ্লিট। প্লাস এই প্লাস চিহ্ন দিতে হবে ভাই বন্ধুরা। এইবার এখানে এক্স নেই, তাহলে এক্স তো কমন যাবেই না, এখানে 2 আর 10, তা 2 কমন নিলে আমাকে আবার ভাবতে হবে এই দুইকে এখানে ভাগ করলে মিলে যায়, যেন একে ভাগ করলে মিলে যায়, যখনই মিলে যাবে তখনই 2 কমন যাবে। তা আমি বুঝতে পেরেছি যে 2টা কমন নিলাম, 2 কমন নিলাম, তা 2 কমন নিলে 2x 2তে ভাগ করলে 2 কেটে গেল, এক্স পরে থাকলো। এখানে আবার গুণ করতে হবে প্লাস আর মাইনাস, এই প্লাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাস আর মাইনাস। এইবার কী করো ভাই বন্ধুরা, দেখো 10কে 2 ভাগ করো, 2 5 10। এইবার আরেকটা ভালো বুদ্ধি দেখো, ভালো এখানে ব্যাপারটা ভালো চিন্তা করতে হবে তোমাকে। মিলিল উৎপাদক বিশ্লেষণ করতে গেলে সবসময় দেখবা মিলিল টানের ক্ষেত্রে x-5 আর এক্স, এই যে এখানে দেখো এখানে যা আছে এখানে তা আছে, মিলিল টানে সবসময় এক হতে হবে, x-5 এখানে আসে, x-5 এখানে আসে। এবার এখানে x-5 এখানে x-5, তাহলে যখনই এক থাকবে তখন ভাববা যে আমাদের মিলিল টান সঠিক হয়েছে, একবারে সঠিক। এইবার এখানে দুটোর মধ্যে একটা কমন নাও ভাই বন্ধুরা, তাহলে x-5 কমন নিলাম, তারপরে থাকলো x + 2, তাহলে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আমি খালি উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় ব্যাপারটা বুঝালাম ভালো করে, অনেকে বুঝতে পারে না মিডিল টার্মের ব্যাপারটা কি, অনেকে বুঝতে পারেন না ভাই বন্ধুরা। এটা আমার প্রসেসে ভালো করে ফলো করলে এবারে অবশ্যই যাদের মাথা ঢোকে না উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় না করতে হয়। এবার কারো যে কনফিউজ থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যালো, হাই বন্ধু, গুড বাই।